গরিবের আমিষ পূরণ করার প্রধান খাদ্যশস্য হচ্ছে মসুর ডাল। মসুর ডালের জনপ্রিয়তা আমাদের দেশে অনেক, আর আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিন কম বেশি এই মসুর ডাল রান্না করা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মসুর ডাল তো সবাই রান্না করতে পারে, আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি মসুর ডালটা 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিলাম। এখন ছোট সাইজের 2টো পেঁয়াজ কেটে নিলাম, কয়েকটা কাঁচামরিচ কেটে নিলাম, আর পরিমাণ মতো রসুন কেটে নিলাম। এখন যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ওই ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর কুচি করা রসুনগুলা দিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি রান্না করব আধা ঘন্টা মতো। মসুর ডালের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, আমিষ, যা আমাদের দেহের বৃদ্ধির জন্য খুব উপকারী এবং জরুরি। যাদের হার্ট সুস্থ রাখতে চান তারা মসুর ডাল নিয়মিত খেলে হার্ট ভালো থাকে। শরীরে যদি কোনো টিউমার থেকে থাকে তাহলে প্রতিদিন যদি আপনি মসুর ডাল খান তাহলে ওই টিউমার ছোট থাকবে, বড় হবে না। ডায়াবেটিক্স রোগীদের জন্য মসুর ডাল খুব উপকারী একটি শস্য। প্রতিদিন খেলেও আপনাদের সমস্যা হবে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের শরীরে আয়রনের সমস্যা, রক্তের সমস্যা, তারাও মসুর ডাল খেতে পারেন। আয়রনে ভরপুর এই শস্য আমাদের শরীরের জন্য খুব উপকারী। মসুর ডালের উপকারিতা তো বলে শেষ করা যাবে না, কত যে গুণাগুণ এর মধ্যে। আধা ঘন্টা পর আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরও 5-7 মিনিট রান্না করব। রান্না করার পর আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে একটু গুটে নিব। গুটার পরে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব। রান্না করা শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। মসুর ডাল এমন একটা খাবার যা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিনই থাকে, আর এই ডাল ছাড়া অনেকের ঘরে দেখা যায় যে চলেই না, প্রতিদিন রান্না করতেই হবে। অন্য কিছু রান্না হোক আর না হোক, ডাল রান্না হবেই, এরকম অনেক ফ্যামিলি আছে। আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দিয়ে আমি ডালটা আর রান্না করব না, এখন নামিয়ে নিব। এভাবে করেই আমি ডালটা রান্না করে থাকি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি ভাত ছাড়া এমনিও ডাল খেতে খুব পছন্দ করি। ডালটা বাগার দেওয়ার পরে এক বাটি নিয়ে স্যুপের মতো খেতে ভালোই লাগে। আপনারা কে কে ডাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আপনারাই বলুন আমার ডাল রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ যে কত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।